ওয়েলকাম টু vidonko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। সমতুল্য মূলদ সংখ্যা বলতে কি বোঝো, উদাহরণ সহ বুঝিয়ে দাও। আচ্ছা, সমতুল্য মূলদ সংখ্যা মানে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বা ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার। আচ্ছা, ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার কি? ফার্স্টে আমরা বলি রেশনাল নাম্বার কি। রেশনাল নাম্বার মানে এমন একটা নাম্বার যেটাকে আমরা p/q ফর্মে প্রকাশ করতে পারি। যেমন ধরো একটা সিম্পল নাম্বার দিলাম আমি 1/2, হাফ। তো হাফকে আমরা দেখো p/q, এখানে p হচ্ছে 1, ঠিক আছে, এটাকে আমরা p/q এই ফর্ম্যাটে প্রকাশ করতে পারছি, যেখানে p হচ্ছে 1 আর q হচ্ছে 2। তাহলে 1/2 ইজ আ রেশনাল নাম্বার, ঠিক আছে, এটা হলো একটা রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, এবারে যদি এটাকে আমি পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন করতে যাই, মানে ছবি এঁকে বোঝাতে চাই, তাহলে দেখো প্রথমে আমি একটা সার্কেল আঁকলাম, ঠিক আছে। এবারে সার্কেলটাকে আমি দুভাগে ভাগ করলাম, ওকে। এবারে আমি কি করলাম, একটা ভাগ আমি কালার করে দিলাম। তাহলে এবার যদি তোমাদের আমি জিজ্ঞাসা করি যে কতখানি অংশ কালার আছে সার্কেলে, তখন তোমরা কি বলবে যে অর্ধেক বা হাফ অংশ কালার আছে। তাহলে কতখানি অংশ কালার আছে এখানে? 1/2। ভেরি গুড। আচ্ছা, এবারে চলো আবার একটা সার্কেল আমি করছি, সেম সার্কেল। এবারে এই সার্কেলটারও আমি কি করছি, একই রকমভাবে হাফ করলাম, ঠিক আছে। এবার এই হাফটা আমি কালার করে দিয়েছি, এখানেও এই বাকি এই হাফটা, এই যে ছবিটা আগের ছবিটা তার মতো এখানেও এই হাফটা কালার করা, ঠিক আছে। কিন্তু এখানে একটা জিনিস আমি করব, এই যে সার্কেলটা যেটা পরে আমি আঁকলাম, এটাকে আমি আরও একটা ভাগ করলাম, মানে এটাকে আমি 4 ভাগে বিভক্ত করলাম, ঠিক আছে, 4 ভাগে বিভক্ত করলাম। কিন্তু আমি যদি জিজ্ঞাসা করি যে কতখানি পোর্শন কালার আছে, তোমরা কি বলবে? একই আনসার দেবে যে 1/2 মানে হাফ অংশ এই সার্কেলটার কালার আছে, ঠিক আছে। কিন্তু আমি যদি এভাবে জিজ্ঞাসা করি যে সার্কেলটা তো আমি 4 ভাগে ভাগ করেছি, তুই 4 ভাগের মধ্যে কত অংশ কালার, তখন তোমরা কি বলবে? তখন তোমরা বলবে যে এটা 2/4, মানে 2-এর 4 অংশ কালার হয়েছে, ঠিক আছে। তাহলে কি হলো, এই 2-এর 4 অংশ আর 1-এর 2 অংশ এই দুটোর মানে সমান, মানে 1-এর 2 এই যে ভগ্নাংশটা এর যে মান, 2-এর 4 এই ভগ্নাংশটার মান সমান। তাহলে আমরা কি বলবো, এই 1-এর 2 এই ভগ্নাংশ এবং 2-এর 4 এই দুটো ভগ্নাংশ এরা হচ্ছে সমতুল্য মূলদ সংখ্যা, ঠিক আছে, ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। ওকে, তো একেই আমরা বলবো ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। যে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন মানে যে ফ্র্যাকশনে যখন আমরা মান বাড়াবো তখন তাদের ভ্যালু কিন্তু সমানই থাকবে। যদি আমরা লব এবং হরকে একই ভ্যালু দিয়ে গুণ করি, যেমন ধরো এখানে 1/2, 1/2কে আমরা কি একের সাথে উপরে দেখো লবে 2 গুণ করেছি, আর 2-এর সাথেও কিন্তু হরে আমরা 2 গুণ করেছি, লব আর হর দুজনের সাথে আমরা 2 এই সেম ফ্যাক্টর দিয়ে ওপর নিচে গুণ করেছি, তাতে করে কিন্তু আমরা 2/4 এই ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনটা পেয়েছি। তাহলে এরকমভাবে আমরা আরও পেতে পারি, 1-2 এই ফ্র্যাকশনটার সাথে যদি আমরা লব আর হরের সাথে আমরা 3 দিয়ে গুণ করি, ওপরে 3 দিয়ে গুণ করলাম আর নিচেও 3 দিয়ে গুণ করলাম, তাহলে দেখছি আমরা পাচ্ছি 3-এর 6। তাহলে 3-এর 6ও হচ্ছে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন অফ 1/2। ওকে, তো এইভাবে আমরা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনগুলো পেতে পারি, যাদের মানগুলো, যাদের ভ্যালুগুলো সমান থাকবে কিন্তু তাদের লব বা হরের মানগুলো আলাদা হবে, ঠিক আছে। তো সেটাকে বলা হয় সমতুল্য মূলদ সংখ্যা। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং vidonko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।